আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবসময় রেগুলার আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনারা। সবসময় স্পোর্টস বাইকগুলো নিয়ে আমি কাজ করে থাকি, আপনারা অবশ্যই ফলো করেন। চেষ্টা করি নিজের মতো করে কাজগুলো করার জন্য। তো যাই হোক, এই বাইকটা চলছে হচ্ছে 15,000 কিলো বাইকটা চলছে। তার প্রবলেম হচ্ছে সে মজা পাচ্ছে না। সমস্যা মজা পাচ্ছে না, তার প্রবলেমগুলো আসলে কোথায়, কী ধরনের প্রবলেম হয়েছে বাইকে, আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে সব কিছু আপনারা দেখতে পারবেন এবং কাজ করব, খুলবো এবং কি কি রিপ্লেস করতে হবে, কি কি ড্যামেজ হয়েছে বা কী ধরনের রাব ইউজ করছে, আপনাদেরকে সব কিছু আমি শেয়ার করবো আপনাদের সাথে। এবং বাইক হচ্ছে এটা যে দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমিও টেস্ট ড্রাইভ দিব এখন, আপনারা তারপর আসে বাকিটা আপনাদের। যাই হোক, বাইকটা টেস্ট ড্রাইভ দিই, দেখা যাক বাইকে কী অবস্থা। টেস্ট ড্রাইভ দিয়েছি, তারপর বাকিটা বাইকে কি কইছে? আরে ভাই আমি এত মানে আমি যেতে পারলাম না, বাইক নিয়ে যেতে পারলাম না। তার আগে আপনারা সাউন্ডটা পাখি শুনে বুঝতে পারছেন আমি কী চালাবো, কি চালাতেই পারছি না। মানে এটা চেনের পকেটের পকেট থাকে সামনে, এই সামনের জায়গাটা স্লিপ করে যাচ্ছে। যখন আমরা রানিং করি তখন এটা স্লিপ করে যাচ্ছে বাইকটা। তো আমি আসলে গাড়িতে টান দিব, যেতে পারছি না। তো আচ্ছা, আমি একটা জিনিস দেখাই রাসেল, আচ্ছা ঘুরে আসে দেখাচ্ছি। আমি একটু আস্তে করে চালায় কষ্ট করে আসি। হ্যাঁ, কিছুক্ষণ আগে বাইকটা যেতে পারছিলাম না, কারণ হচ্ছে বাইকের যে ক্লাচ ছাড়বো, আপনার চাকা যদি না ঘোরে তাহলে আপনার কিভাবে গাড়ি দৌড়াবে। তো এর ভিতরে যেটা হয়ে আছে, এই দেখেন স্পকেটে যে মাথাগুলো থাকে সেই মাথাগুলো একটাও নাই। এবং আমরা যদি একটু প্র্যাকটিক্যাল দেখাই, জিনিস দেখাই আপনাদের, চেনটা এইভাবেই ঘোরে। তো আসলে এর মাথাগুলো নাই বলতেই চলে। এখানে যদি প্রেশার দেওয়া হয়, হালকা ব্রেকে একটু ইয়ে দেন তো, পা দেন তো, হালকা একটু ব্রেকে পা দিচ্ছেন, ব্রেকে দেন, একটু দেন। আচ্ছা থাক, আর লাগবো না, বুঝতে পারছি। আর এই চেন সামনের কারণে পিছনে নাচানাচি করে, পিছনে চেনের পকেটটা গাড়ি বন্ধ কর। তো স্পকেটের যে মাথাগুলো থাকে এখানে একটা দাঁতও নাই বলতে চলে, কারণ খুব চলতেছে লোহার ওপর দিয়ে, টোটালি পুরোটাই চলতেছে লোহার ওপর দিয়ে, কিন্তু এটার মাথাগুলো একটাও নেই। আচ্ছা এটা খুলতো স্পকেটটা, না পিছনে ওটা দাঁত ছেড়ে না, সামনেটা ছেড়ে দেয়, সামনেটা ছেড়ে দেয়। স্টক স্পকেট 15,000 কিলো, এই স্পকেটে 15,000 কিলোর অংশ হচ্ছে এই অবস্থা হয়। ইন্দোনেশিয়া বা ইন্ডিয়া, আসলে ইন্ডিয়া হলে এর আগে চলে যেত, 7,000 থেকে 10,000 কিলোর মধ্যে স্পকেটের মাথা থাকে না। ইন্দোনেশিয়া দেখে তাও চলছে অনেক বেটার। মাথা বলতেই নাই, কারণ এর মাথা যে টেম্পার যেগুলো ছিল সেগুলো একটাও নাই, শুধু আছে বডিটা। যাই হোক, স্পকেটটা খুবই ইম্পর্টেন্ট, কারণ স্পকেটের কারণে তারপর পিছনের চাকাটা ঘোরে, এটার উপরে প্রেশারটাও পড়ে এটার উপরে বেশি। তো বাইকে যে মেজর প্রবলেমগুলো দেখতেছি সেটা, আর গাড়ির যেটা প্রবলেম হচ্ছে, ঘাড় হচ্ছে অনেক টানে, এক সাইড টানে যাচ্ছে। এবং গাড়ির যেহেতু চেন স্পকেটের প্রবলেম, গাড়ির স্পিডটা কম, আপ ডাউন করতেছে, টানা যাচ্ছে না, মানে এই সমস্যাগুলো পেলাম। এরপর অ্যাক্সেলারেটর কেবল রিপ্লেস করতে হবে, তারপর বাকিটা দেখা যাবে। আজকে নিয়ে যা দিবেন, তারাই কইছে তো ইসমানারে যাইতে, ইসমানারে গেছি। বুঝছি, তার ফোন দিছিলাম তখন তো ফোন দেশে গেছিল না। হ্যাঁ বুঝছি। এখন বুধবার মতো থাকে না ভাই, এই তো দেখছিলাম 7 ভাই এই নতুন স্পকেট সেটটা দেন তো। ওগুলো দাগ পড়ার মতো কাজই নেই, ওটা তো উপরে রাখে দিবে। ছয়তলায় যে কাজ করবো
এটা হচ্ছে ইন্ডিয়ান স্পকেট না? ওই সাইডে ধর, ওরা আঙ্গুল গেছে হচ্ছে সাইড কাইটা, বুঝছো? কালকে এই নাম্বার প্লেট দিয়ে ওর আঙ্গুল দেখেন না সে কাটার আঙ্গুলি কইরা গেছে অর্ধেক চেনে না ড্রিঙ্কস প্লেট গেছে না বড় বড় লাগে গানটা বের করতো বড়টা, হাওয়া লোটটা দে। রাসেল 12 নম্বর গুটি নিয়ে এটা এমনি রাখ। অনেকেই কেউ করে ট্যাঙ্কিটা খুলতে যায়, এই জায়গাটা ভেঙে ফেলায়। এই ট্যাঙ্কির সিস্টেম হচ্ছে নিতে হবে এই এটা লাগানো থাকে, এটা এই সিস্টেমগুলো নিতে হবে, তাহলে খুব সহজভাবে এই জিনিসগুলো খোলা থাকবে এবং এগুলো নর্মাল থাকবে। আর লাইন খুলতেও আপনার ইজি হবে, কারণ আপনার হাত আর পা দুইটার উপরে থাকবে হাত সব কিছু। এটা চলে আসতে পারবে এখানে খুব ইজিলি তখন কাজ করা যায়। তো এই ফুয়েল পাম্পের জ্যাকগুলো ভেঙে ফেলাই সবসময়, যখন টান খায় তখনই ভাঙে, নট প্লাস। এই ট্যাঙ্কি খুলে ফেললাম খুব সহজভাবে, অনেকেই টান করে ধরে এই জয়েন্টটা ভেঙে ফেলায়। আমরা ট্যাঙ্কির ভিতরেও ফুয়েল পাম্পও ক্লিন করবো, বাকিগুলো দেখতে পারবেন। এয়ার ফিল্টার, এয়ার ফিল্টার বাল এগুলো দেখি, এটা হাওয়া না দিলে বের হবে না। আশেপাশে অনেকগুলো দেখা যাচ্ছে এগুলো। কারণ ইন্দোনেশিয়ার বাইকের একটা জিনিস ভালো, যেটা আপনার এয়ার ফিল্টার হচ্ছে বালি কখনো কিছু দিয়ে বের হয় না, আর টোটাল বডি বেশি ময়লা হয় না। আর ইন্ডিয়ান এয়ার ফিল্টারগুলোতে সোজা সরাসরি আপনার ফিল্টারগুলো টোটাল বডি চলে আসে খুব দ্রুত এবং ময়লা জমে যায় অনেক। ইন্দোনেশিয়ার এই ফিল্টারগুলো অনেক ভালো, অনেক স্ট্রং, বালিটা আপনার পুরো ভিতরে যায় না, এই জন্য লং লাস্টিংও বেশি। তো যাই হোক, এয়ার ফিল্টার যেটা হাওয়া মারতে হবে, এতে বাতাস না মারলে বালুগুলো বের হবে না। আর সামনে ব্রেক প্যাচ কি চেঞ্জ করবেন না এরকমই চালাবেন? চেঞ্জ করতে হবে, আপনি লাস্টের দিকে, শেষের দিকে একটু আছে ব্রেক প্যাচ দেখেন। তিন নাম্বার কি দেখ, ওইটা বেশি গেছে, উল্টায় দেখেন ওটা আরো বেশি গেছে, ডিক্সের ব্রেক প্যাচ আছে। বাইকটা আমাদের কাজগুলো করলাম, যেটা বাইকটা হচ্ছে আপনার চেন স্পকেট সেট, ড্রাম রাবার রিপ্লেস, অ্যাক্সেলেটর কেবল, মোবিল ফিল্টার, আর বাকি হরেন লাগানো হয়েছে এবং মাস্টার সার্ভিস এর সাথে হচ্ছে যা কিছু থাকে সব কিছু মিলে আমরা কমপ্লিট করছি। বাইকটা এখন টোটালি ফ্রেশ, ফুল ফ্রেশ। সো সাউন্ডটা দেখাই। তো এটা হচ্ছে ওই দেখা, এই হচ্ছে বাইক সাউন্ডটা দেখি আমরা একটু।
কাজ করে। এই বাইকের ভিতরে টোটালি গাড়ির সাউন্ড সব কিছু আমার ঠিক আছে, কিন্তু একটা জিনিস প্রবলেম এই বাইকের ভিতরে আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে অটো শোক সেন্সর এই বাইকের। মানে ওটা করা শেষ, এই জন্য তো বললাম, তাহলে বলতে পারলাম। এবার সাইড দেন তো একটু, আমি সেন্সরটা দেখাচ্ছি কোথায় থাকে। ওইটার কারণে একটা নয়েজ পাওয়া যায় সেন্সরটা, সাইড দেন।